নমস্কার। আমি বিকে শুভ্রা অফিসিয়াল সেই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। গত পর্বে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে কিছু কথা বলেছিলাম। আজও সেই সম্বন্ধে আরও কিছু কথা আছে যা আপনাদের সাথে আজ বলা হবে, আলোচনা হবে। আমরা রাস্তায় অন্যমনস্কভাবে চলতে চলতে অনেক সময় আমাদের দেখেছি পায়ে হোঁচট খেয়ে যাই। পায়ে হোঁচট খেয়ে হয়তো ব্যথাও করে, যন্ত্রণাও করে, কিন্তু সেখানে তো আর থেমে গেলে চলবে না। আমার গন্তব্য পথে, আমার গন্তব্যস্থানে তো আমাকে পৌঁছতে হবে। ঠিক সেই একইভাবে আমরা সংসার জীবনে বা সমাজ জীবনে চলতে চলতে হঠাৎ অনেকের কাছ থেকে আমরা প্রতারণা হই। আমাদের অনেক সময় প্রবঞ্চনা করা হয়, অনেক রকমভাবে মানুষের কাছ থেকে আমাদের এইভাবে এই এই সমস্ত জিনিসে, এই সমস্ত অবগুণগুলির আমরা শিকার হই। তখন মনের ভেতরে খুব স্বাভাবিক, খুব স্বভাবতই একটা সেইটার উপরে একটা প্রতিশোধ নেবার কথা মনে তখন জাগ্রত হয়, যে আমাকে এইভাবে বলার কী কারণ থাকতে পারে। তখন কিন্তু তারপরে আমাদের মনে করতে হবে যে আমি তো শান্তিপূর্ণ জীবন চলবার জন্যে, সুস্থ মতো শান্তি মতন দেহকে এবং মনকে রাখার জন্যে সব পরিবর্তন করে চলেছি, কিন্তু তার মাঝে একই চাপ আমাদের মনের উপরে আসছে। প্রতিশোধ নেবার যে একটা মনোভাব, সেটা কেন আসছে? অর্থাৎ এক কলসি দুধের ভেতরে 2 ফোঁটা লেবুর রস দিলে যেমন হয়, সবটাই নষ্ট হয়। আমাদের সেই স্থিরতা, মনের সেই স্থিরতা, সেই সুস্থতা, সেটা অনেক সময় হারিয়ে যেতে চায়। এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে আমরা বলতেই পারি, যে বলেছে, যারা বলছে তাদের কাছে যা ছিল তাই তারা দিয়েছে। হিংসা বলুন, প্রতারণা বলুন, প্রবঞ্চনা বলুন, ঘৃণা বলুন, যা কিছু তাদের কাছে ছিল, তাদের ঝুলিতে ছিল, তারা দিয়েছে। কিন্তু আমাদের ঝুলিতে যা আছে আমরা তো তাই দেব। সেই ক্ষেত্রে আমাদের উদার চিত্তে এই কথাটিকে ভুলে যাবার জন্য তাদের ক্ষমা করে দেওয়া দরকার। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকেই আছেন ক্ষমা চাইতে তারা একটু ক্ষুণ্ণ হন, তাদের একটু মানে সম্মানে বাধে, সেই জন্যই। কিন্তু সেইখানে বলা হচ্ছে ইট ইজ গুড টু ফরগিভ, বাট ইট ইজ বেটার টু ফরগেট। কারণ সেই মানুষটির সঙ্গে যদি আবার 2 বছর পরে আমার দেখা হয়, হঠাৎ মনে আবার সেই কথাই আসবে, ও যেন এক সময় আমাকে কি বলেছিল। সেই জন্য বলা হচ্ছে যে ক্ষমা করার থেকেও ভালো গুণ হচ্ছে যদি আমরা ভুলে যেতে পারি। আমরা চলতে চলতে দেখি, আমরা যদি একটা খুব ভালো একটা সুন্দর কাজ করি, হয়তো একটা ভালো কোনো লেখা, হয়তো কোনো প্রবন্ধ আমরা লিখেছি, বা কিছু একটা আমাদের সমাজ জীবনে হয়তো কিছু মঙ্গলসূচক কাজ আমরা সাধন করতে পেরেছি, তাতে আমাদের চারিদিক থেকে মানুষে অনেক প্রশংসা করছে, অনেকে উৎসাহ দিচ্ছেন, অনেকে ইন্সপায়ার করছেন, মনটা খুশি লাগে। কিন্তু তার ভিতর থেকেও আমরা কখনো কখনো দেখি যে হিংসামূলক সমালোচনা সেইখানে হঠাৎ করে জেগে ওঠে। এটা এরকম না হয়ে এরকম হলেই ভালো হতো, এর থেকে তো আরও অনেক ভালো লেখাও আমরা পড়েছি বা দেখেছি, বা এই ধরনের সমালোচনা। কিন্তু তাতে আমরা যেন কখনো মুহ্যমান কখনো না হই। তার কারণ আমরা চলেছি শান্তির পথে। কেন? যে আমাদের চিন্তাটা যেন শান্ত থাকে, সেই জন্যে। এবং সেই সময় আমরা কি করব, যখন আমাদের ভিতরে সেই হিংসার কথা শুনে মনটা একটু খারাপ হবে, তখন আমরা একটি ভালো কথা চিন্তা করব। আমি যে উদাহরণটা দিচ্ছি সেটাই যে আপনাদের দিতে হবে না এমন কোনো কথা নেই, আপনারা নিজেদের মনের মতনও দিতে পারেন। সেই সময় ভাববেন, ঈশ্বর তুমি তো আমাদের রচনা করেছো, আমরা তোমার শ্রেষ্ঠ রচনা, তুমি আমাদের ক্ষমা করো।
আমাদের ক্ষমা করো এই যে কথাটি, তুমি সকলকে ক্ষমা করো এই যে কথাটি, তার ভেতরে যে হিংসা করেছে, যে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেও রয়েছে, এবং যাকে হিংসা করেছে সেও রয়েছে। বিচার দুজনের দুরকম হবে, কিন্তু সেখানে মন খারাপ করার বদলে শুধু এই কথাটি মনে মনে আমরা ভাবব। কারণ আমরা বলছি যে অধ্যাত্মবিদ্যা বা মেটাফিজিক্যাল নলেজ এটি সম্পূর্ণ যুক্তিযুক্ত ও বিজ্ঞানসম্মত, যে কারণে আইনস্টাইন বলেছিলেন, বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, স্পিরিচুয়ালিটি সবসময় বিজ্ঞানের অনুগামী হয়ে কাজ করে। স্পিরিচুয়ালিটি ইজ ব্লাইন্ড উইদাউট সায়েন্স, অ্যান্ড সায়েন্স ইজ লেম উইদাউট স্পিরিচুয়ালিটি। তো সেই কথাটি বলার অর্থ বা উদ্দেশ্য হলো একে অপরের পরিপূরক। কেন? কারণ এইরকম একটা সময়ের ভেতরে, হিংসাত্মক এরকম একটা সময়ের ভেতরে আমরা যদি নিজেকে মনে করি যে আমরা এই হিংসা আমাকে স্পর্শ করেনি, তখন সঙ্গে সঙ্গে আমাদের দেহ সুস্থ থাকবে, মন ভারাক্রান্ত হওয়ার জায়গায় মন আবার তার স্বাভাবিক স্তরে ফিরে আসবে। আমরা নেচার এই কথাটিকে আমরা খুব বলে থাকি। নেচার কথাটাকে দুই অর্থে আমরা ব্যবহার করে থাকি। একটি হলো প্রকৃতি, আরেকটি হলো মানুষের স্বভাব। তো সেই প্রকৃতিগত গুণ যখন আমাদের ভেতরে আমরা গ্রহণ করি, তখন সেটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়। যেমন ধরুন, রাস্তায় চলতে চলতে একটা পাকা আম হয়েছে এমন একটা ঝুলন্ত গাছ আমরা দেখলাম, দেখে সেই পাকা আমটি দেখে আমরা রাস্তা থেকে একটি ঢিল তুলে সেটাকে ছুঁড়ে মারলাম এবং আমটা গাছ থেকে মাটিতে পড়লো। সঙ্গে সঙ্গে সেটা খেলাম, রসাস্বাদন করলাম, খুব আনন্দ পেলাম। দেখুন, এখানে লক্ষ্য করার জিনিস হলো, আমি তাকে আঘাত করলাম, কিন্তু তার বদলে প্রকৃতি আমাকে কি দিল? একটা মিষ্টি ফল দিল। এত বড় বট গাছ, সে কখনো ভাবে না যে আমার ছায়া এসে কোনো গরু ছাগল, কোনো পশু পক্ষী এসে এই ছায়াতে বসে তারা হোক, শান্ত হোক। সে সবার জন্য ছায়া দেয়। নদী কখনো ভাবে না যে এখানে শুধু সাধু সন্ন্যাসী মানুষই এসে চান করবে, কোনো হিংস্র কোনো মানুষকে, খারাপ স্বভাবের কোনো মানুষকে এখানে স্নান করতে দেব না। তার নদীতে সবাই স্নান করে আমরা আনন্দ পাই, শরীর ঠান্ডা হয়। ঠিক সেইভাবেই, ঠিক সেই কথা মনে করি আমরা বলবো যে এই হিংসাবৃত্তিকে আমরা সম্পূর্ণ বর্জন করব, সম্পূর্ণ ত্যাগ করব। এটাকে আমরা কখনো আমাদের কোনো বিশেষ একটা দিয়ে বলে, স্মরণীয় ঘটনা বলে আমরা কখনো মনে রাখবো না। সেই জন্যে আমাদের বলা হচ্ছে যে যতটা সম্ভব হবে আমরা মানুষকে সুখ দেব, মন থেকে সুখ দেবো, আমাদের বচন দিয়ে সুখ দেবো, আমাদের কর্মর দ্বারা সুখ দেবো। কারণ সুখ, শান্তি এইগুলিতে আমাদের সাধনা। এই শান্তির বুভুক্ষু আজকে যত বৈভবশালী মানুষ আছে, যত বড় ধনী মানুষ আছে এবং যত দরিদ্র গরিব মানুষ আছে, সবাই এই একটি জিনিসের ভুখারি, সেটা হলো শান্তি। কারণ এই শান্তির মধ্যেই আমাদের সুখ, আনন্দ, সমৃদ্ধি এবং প্রতিনিয়ত কর্মব্যস্ত মুখরতার জীবনের জন্য উৎসাহ, উদ্দীপনা, এই সবের মূলে কিন্তু রয়েছে হলো সুখ। সেই জন্য সুখ হলো আত্মার একটি খুব মূল্যবান, একটি ভ্যালুয়েবল ভার্চু। সেই জন্য বলছি, আমরা সুখ দিতে পারলে আমাদের সব রকম কর্ম দ্বারা আমরা মানুষকে সুখ দেব। কিন্তু কখনো যদি কারোকে আমরা দুঃখ দিই, তাহলে এটা অনিবার্য, হয়তো সে দুঃখ দিল না, কিন্তু অন্য না কোনোখান থেকে আমাদের দুঃখ পেতে হবে। সুতরাং আমাদের কেউ দুঃখ দিক, সেটা যেমন আমরা চাই না, আমরা কারোকে দুঃখ কখনো দেবও না। আমরা সবসময় সচেতন থাকবো মানুষের জন্য। যদি কিছু করতে না পারি তাও ভালো, কিন্তু আমাদের থেকে কখনো কেউ দুঃখ না পায়।
আমাদের ভেতরে এক এক সময় এক একজন মানুষের খুব দুঃসময় আসে। হয়তো এমন কোনো একটা ক্রিটিক্যাল সমস্যা এলো, কিংবা হয়তো এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে শুয়ে আছে, তখন মনে মনে ভাবছে, তখন ঈশ্বরকে ডাকছে, আর যন্ত্রণায় কাতর হয়ে তখন বলছে, দূর, ঈশ্বর টিশ্বর কিছুই নেই, সবই আমরা ভ্রান্তিবশত আমরা ডাকি। কিন্তু তখন সে বলে, ভগবান, আমাকে তুমি দেখো না, আমি তো কারোর কখনো কোনো ক্ষতি করিনি, আমার কেন এত কষ্ট হচ্ছে? তুমি তো পারো এই কষ্ট থেকে আমাকে মুক্তি দিতে, আমি কত কষ্ট পাচ্ছি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে আমাদের সমস্ত কর্ম অনুযায়ী আমাদের সমস্ত হিসাব কিতাব আমাদের চুক্ত করতে হয়। হয়তো এই জীবনে আমাকে এই ফলটা পেতে হচ্ছে, হয়তো আমি পূর্ব জীবনে এমন কোনো কাজ হয়তো করেছিলাম যে ফলটা বাকি ছিল, আমাকে ভোগ করতে হচ্ছে। এবং এর উপরে আমাদের বিশ্বের অনেক বড় বড় প্রবর্তক বা প্রচারক যারা এসেছেন, তারা বলেছেন, মহাভারতে বলেছে, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ডিস্ট্রেস অ্যান্ড হ্যাপিনেস। বুদ্ধ বলেছেন, ইচ হিউম্যান বিইং is responsible for his pain and pleasure. জিসাস বলেছেন, অ্যাজ ইউ সো ইউ রিপ। তুমি যেমন কর্মরূপী বীজ তুমি যেরকম রোপণ করবে, তোমার ভাগ্যরূপী ফল তুমি সেই রকমই পাবে। নিউটন বলেছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। স্বামী বিবেকানন্দও বলেছেন, কৃতকর্মের ফল ভুঞ্জিতে হইবে, লোকে বলে হেতু কার্য প্রসবিবে, শুভ কর্মের শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। প্রত্যেকটি কথার আলটিমেট অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে। প্রত্যেকেই বলেছেন যে আমরা যে এই যন্ত্রণা, দুর্ভোগ, কষ্ট, এত বড় বড় সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, এগুলি সবই আমাদের পূর্বে আমাদের দ্বারা কৃত কর্মের ফলাফল। সুতরাং সেই জন্যে ঈশ্বরকে কখনো আমরা গ্লানি করব না, ঈশ্বরকে কখনো আমরা দায়বদ্ধ করব না যে ঈশ্বর, তুমি তো আমাকে ক্ষমা করতে পারো, তুমি আমার এত কিছু দেখেও তুমি আমাকে ক্ষমা করছো না, এটা আমরা কখনো বলতে পারি না। তার কারণ এটা হচ্ছে আমাদেরই কৃতকর্মের ফল। তারপরে অনেক সময় আমরা চলতে চলতে সব রকমের ভেতরেই তো আমাদের থাকতে হয়, কারণ আমরা সংসারী মানুষ। কোন দিকটা আমরা বাদ দিয়ে চলতে পারবো বলুন? তো সংসারী মানুষ হিসেবে আমাদের চলতে চলতে অনেক সময় দেখা যায় আমরা কিছু সূক্ষ্ম অহংকার যেন আমাদের মধ্যে কখনো কখনো দেখা দেয়, এবং সেই সূক্ষ্ম অহংকারগুলি কিভাবে আস্তে আস্তে মনের উপরে আলোড়ন সৃষ্টি করে, যা আমাদের মনের স্থিতিকে ফ্লাকচুয়েট করে। এবং শুধু তাই নয়, মনের ভেতরে সূক্ষ্ম এক্সপেকটেশন তখন জন্মাতে থাকে। কিন্তু সেই সময় আমরা বলবো যে অহংকার এমনই একটি অবগুণ বা এমনই একটি বস্তু, যে পৃথিবীতে যখন যেখানে দেখেছি আমরা, রামায়ণ মহাভারত দুটো বড় বড় এপিক আমাদের রয়েছে, আমরা সেখানেও দেখেছি যে অহংকারের ফল কি হয়। রাবণ ছিলেন মস্ত বড় পণ্ডিত, বিদ্বান ব্যক্তি, কিন্তু তার লঙ্কা পুরো ছাই হয়ে গিয়েছিল, তাকে নিধন হতে হয়েছিল রামের হাতে। মহাভারতেও আমরা দেখেছি ধৃতরাষ্ট্রের পুত্ররা যখন রাজকুলপুত্র দ্রৌপদীকে রাজসভায় এনে যখন তাকে নির্যাতন করেছিল, তারপরে কি হয়েছিল, ধৃতরাষ্ট্রের শতপুত্র নিধন হয়েছিল। যার জন্যে এই রামায়ণ মহাভারত এইগুলি সারা বিশ্বে বিভিন্ন ভাষায় এগুলিকে তারা অনুবাদ করেছেন, এবং এগুলো নিয়ে তারা রিসার্চ করছেন। কারণ এই এপিকগুলি থেকে আমরা মূলত কি পাই, দুটি জিনিস পাই, একটি হলো ক্যারেক্টার্স আর একটি হলো মেসেজ। তো সেই জন্যে আমরা দেখেছি যে এই সমস্ত হিংসার থেকে মানুষের কত রকম ক্ষতি, ভোগান্তি, কত সর্বনাশ হতে পারে। তাই সুন্দর সংস্কৃতে একটি কথা আছে, অতি দর্পে হত লঙ্কা, অতি মান এচ কৌরবা, অতি দানে বলির বদ্ধ, সর্বমত্যন্তর্হি গর্হিতম। বলি রাজা মস্ত বড় দানবীর ছিলেন, কিন্তু তাকেও বদ্ধ হতে হয়েছিল। এই সমস্ত দৃষ্টান্তগুলি থেকে আমরা দেখি যে অহংকারের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছোট্ট কথা বলি। তার নিজের অতি সুন্দর সুন্দর সমস্ত গান লেখা ছিল,
তো মাঝে মাঝে তার কাছে নরেন যখন আসতেন, মানে স্বামীজি যখন আসতেন, তাকে বলতেন আমাকে মাঝে মাঝে ওই গানটা শোনা, এই গানটা শোনা বলে দিতেন ঠাকুর। তা ঠাকুরের একটি খুব ফেভারিট গান ছিল, মন চলো নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। ঠাকুর বলে সেটা সম্ভব হয়েছিল যে এত সহজ কথায় এত বড় একটা ফিলোসফি এবং এত গভীরত্ব এই কথাটির ভেতরে আছে। তিনি বলেছিলেন, বলছে মন চলো নিজ নিকেতনে। মন কোথায় থাকে? আমরা শুনেছি মন থাকে আত্মার ভেতরে। আত্মাকে যেমন ইনভিজিবল দেখা যায় না, মনকেও তো দেখা যায় না, আবার তাকে অস্বীকারও করা যায় না। তাই ঠাকুর বলছেন মন চলো নিজ নিকেতনে। মনের নিকেতন মানে বাসস্থান কোথায়? ওই সেই ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, যাকে আমরা মূল বতন বলি, ব্রহ্মলোক বলি, শান্তিধাম বলি, নির্বাণ ধাম বলি, যেখানে অল মাইটি অথরিটি, সুপ্রিম সোল বা গড ফাদার, যাকে আমরা পরম পিতা শিব পরমাত্মা বলি, আদর করে শিব বাবা বলি, তিনি বাস করেন। এবং এই আত্মা, যার ভেতরে মন বুদ্ধি সংস্কার সব রয়েছে, তারাও কিন্তু সেইখান থেকেই আসে। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে তারা আসেন কেন? এই যতক্ষণ আমরা এই হিউম্যান কস্টিউম যতক্ষণ আমরা ধারণ না করব, ততক্ষণ আমরা আমাদের কাজ করতে পারবো না। আমাদের তো অভিনয় করার জন্য এই পৃথিবীরূপী নাট্যশালায় আমাদের তো আসতেই হয়। সেই জন্য ঠাকুর বলছেন বিদেশির বেশি ভ্রম কেন অকারণে। কারণ আমরা তো সত্যি বিদেশি। কারণ এটা হচ্ছে আমাদের একটা, যেমন বড় বড় অফিসে যেমন আমরা দপ্তর দেখি, বিভিন্ন দপ্তর এক একজনের জন্য ভাগ করা রয়েছে, এখানেও ঠিক আমাদের জন্য ঈশ্বর যা দিয়েছেন, আমাদের দায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমাদের কর্ম করার জন্য। বিদেশির বেশ কেন বলছে? কারণ আমরা কখনো এখানে মৃত্যু হয়ে গেলে পরে আরেক জন্ম নিয়ে আমরা আরেক দেশে অন্য রকমের দেহ নিয়ে আমরা সেখানে আমাদের পাঠ বাজাচ্ছি। মানে ডেথ, তাহলে ডেথটা কি? দ্য চেঞ্জ অফ ড্রেস অ্যান্ড অ্যাড্রেস, আর তো কিছু নয়। ঠিক সেইভাবে আমরা চলেছি। আমরা কে? আমরা মুসাফির, এক দেশ থেকে আরেক দেশে যাই। আমরা মেহমান, আমরা অতিথি। কারণ এইটা পরায়া দেশ, এটা পরের দেশ, এটা আমাদের দেশ নয়। আত্মার দেশ হলো কোথায়? সে মূল বতন। তাই ঠাকুর খুব সহজ ভাষায় সুন্দর করে বলেছেন যে আমাদের সকলকে যেতে হবে, এবং আমরা যখন এসেছি শূন্য হাতেই এসেছিলাম, যাবো শূন্য হাতে। তাহলে এমন কোনো কৃতকর্ম করবো না যার বোঝা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কত বড় বড় মহান ব্যক্তি, মহান আত্মারা এসেছেন, যাদের আমরা কোনোদিন দেখিনি, বা আমাদের পরের প্রজন্মও কোনোদিন সেই ধরনের আত্মা তারা দেখবে বলে আশা করি না। তাদের নামগুলো আমাদের মনের ভিতরে স্বর্ণাক্ষরে লেখা আছে। কেন? তাদের কর্মের জন্য। আবার যারা অনেক অন্যায় অপকর্ম, মানুষের সাথে খারাপ ব্যবহার, অনেক রকম কিছু করে গেছেন, তাদের জন্য মানুষ কিন্তু সেরকম কোনো কথা তাদের মনে থাকে না, সেগুলো মুছে যায়। তাই বলছে যে যখন দুদিনের জন্য এসেছি, আমরা কখনো অহংকার করে নিজেকে আর সেই পথে নিয়ে যাব না গো। আমরা সব সময় মনে করব আমরা সুখময় আত্মা, আমরা শান্তি চাই, শান্তি ভালোবাসি, শান্তি সবাইকে দিতে পারি। সুতরাং সেইভাবে আমাদের মনের চাপকে আমরা খুব সহজেই আমরা ছোট করে রাখতে পারি। সেই জন্য বলছে যে মাঝে মাঝে আমাদের থট প্যাটার্নকে আমাদের দেখতে হবে, আমাদের নিজেদের অবজার্ভ করতে হবে। কারণ আমাকে সংশোধন কে করবে? আমি যদি নিজের সংশোধন নিজেকে না করি। ঈশ্বর আমাদের ভিতরে সব রকম জিনিস দিয়েছেন, কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন, রুলিং পাওয়ার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। বলছেন দিনে অন্তত 4-5 মিনিটের জন্য অন্তত বসে সেলফ অ্যানালাইজ করো, নিজেকে দেখো যে আজকে যে সমস্ত থটগুলো, কারণ চিন্তা শূন্য তো মানুষ হয় না, কিন্তু চিন্তা করার জন্য কিভাবে আমাদের চলা উচিত সেভাবে আমরা বলেছি। একটা চিন্তা, বিশেষ চিন্তা, সেটাকে একটা সলভেশন করে তারপরে আমরা আরেকটাতে যাব। তো সেই জন্য বলছেন যে আমরা এই চিন্তার ভেতরে অন্য কোনো চিন্তা যেন আমাদের এসে কোনো রকম আঘাত না করে, সেই জন্যে আমাদের বলা হচ্ছে চেক অ্যান্ড চেঞ্জ। আমরা নিজেরা দেখব আমরা কোথায় কি করে যাচ্ছি, এবং তারপরে নিজেকে আমরা চেঞ্জ করব। আমরা কিন্তু সহজে একটা কাজ করতে পারি, সেটা হলো ঈশ্বরের প্রতি সমর্পণ।
যেখানে আছি, যা করছি, সব কিছুই আমরা আমাদের মধ্যে যেভাবে চলছে সবটাই, কিন্তু আমার আমিত্বকে যতক্ষণ আমি বজায় রাখতে চাই, ততক্ষণ কিন্তু আমাদের ভেতরে অশান্তির চাপ থেকে যায়। ঈশ্বর তার প্রতিটি অবদান, আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা নিচ্ছি, তার সেই অপার গুণ, তার তো আমরা কখনো সেটাকে আমরা ফেরত দিতে পারবো না। তার থেকে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটাও তার। এবং তিনি যখন বলছেন, এবং তার কথায় আমরা বলছি যে ঈশ্বরের ইচ্ছে ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না, সেক্ষেত্রে আমরা যদি ঈশ্বরের উপরে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হই, আমরা যদি ঈশ্বরের উপরে সমর্পণ করি নিজেদের, সব কিছু তোমার উপর, তুমি দিয়েছো তাই পেয়েছি, দেখবেন আমাদের চলাটা খুব ভালো, স্মুথলি আমরা চলতে পারবো, সহজ হয়ে যাবে আমাদের চলাটা। সেজন্যে বলা হচ্ছে যে যতটা সম্ভব আমরা এই সমস্ত জিনিসগুলিকে অ্যাভয়েড করব। আমরা বরঞ্চ তার বিনিময় আমরা প্রতি কথাতে একটা কথা খুব ভালো করে অভ্যেস হয়ে গেছে, সরি। মানুষকে এই কোনো একটা সামান্য কষ্ট, হয়তো ভুল বোঝাবুঝি একটা হয়েছে, বা কোনো একটা উল্টোপাল্টা কথাবার্তা কিছু একটা হয়েছে, তখন আমরা কি বলি, সরি। কিন্তু এই সরি কথাটির পরিবর্তে আমরা যদি একটি কথা বলি, থ্যাংক গড, তাহলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে। ভগবানকে প্রতিনিয়ত ধন্যবাদ জানালেও, ভগবানকে আমরা অভিনন্দন বা ধন্যবাদ না জানালেও, তিনি যা দেবার আছে তিনি তাই দেবেন। আমরা বললেও দেবেন, আমরা না বললেও দেবেন। কিন্তু নিজেদের কল্যাণের জন্য আমরা যদি থ্যাংক গড কথাটা ব্যবহার করি, দেখবেন আস্তে আস্তে সরি কথাটা উঠে যাবে। অর্থাৎ সরি কেন বলতে হয়? কোনো একটা ভুলের জন্য, কোনো একটা কারণে আমাদের বলতে হয়। সেই ব্যাপারটাই দেখবেন আস্তে আস্তে আমাদের ভিতর থেকে অ্যাবলিশ হয়ে গেছে। আমরা প্রতি কথায় ভগবানকে আমরা ধন্যবাদ দেবো, থ্যাংক গড। এই কথাটা আমরা যদি অভ্যেস করে নিই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটা চাপ মুক্ত করে রাখবে আমাদের স্ট্রেসকে। তারপরে বলছি যে স্ট্রেসের জন্যে এখন বলা হচ্ছে হাস্যতা নাকি একটি প্রতিষেধক বস্তু। হাসতে হবে। এই মানসিক চাপ নিয়ে হাসা, স্বতঃস্ফূর্তভাবে হাসা, এটা একটা শাস্তিজনিত ব্যাপার। মানুষের কাছে যখন আমরা যাই, সেই সব ধরনের মানুষের কাছে, তারা বলেন টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এরকম নানান ধরনের কথা বলেন। ইভেন এমন কথাও তারা বলেন, উই লিভ বাট উই আর নট অ্যালাইভ। শ্বাস প্রশ্বাস চলছে, কথা বলছি, কিন্তু মৃতবৎ, বেঁচে থেকেও মরে যাওয়ার মতন। এই যদি মানুষের মনের অবস্থা হয়, তাহলে তাদের মনের ভারাক্রান্ত অবস্থা থেকে আমাদের প্রাণ চাঞ্চল্য সম্পূর্ণ ব্যাহত হয়। এবং প্রাণ চাঞ্চল্য যদি না থাকে, সেটা হার্টের জন্য যথেষ্ট ক্ষতিকারক। আমরা হাসবো, কিন্তু অন্য কোনো মানুষকে বিদ্রূপ করে বা উপেক্ষা করে বা ঠাট্টা করে কখনো আমরা সেইভাবে হাসবো না। আমরা দেবদেবতাদের মন্দিরে আমরা বেড়াতে যাই, সেখানে দেবদেবতার মূর্তি আমরা কেমন দেখি? হাস্যমুখ, লাস্যমুখ, সবসময় তাদের মুখে হাসি লেগে রয়েছে। আমরা একটি সাধারণ মানুষকে দেখলে চট করে আমরা বুঝতে পারি যে সেই মানুষটি খুশিতে আছে না খুশিতে নেই। কারণ একটা কথা বলে, আই ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য ফেস, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। মুখ দেখলেই বোঝা যায় যে সে সত্যি খুশিতে আছে কিনা। খুব জোরে চিৎকার করে হাসার দরকার হয় না। আজকাল কৃত্রিমভাবে হাসানোর জন্যে যারা হাসতে পারছেন না, লাফিং ক্লাবে তারা যাচ্ছেন, নিয়মিতভাবে তাদের হাসির অভ্যাস করানো হচ্ছে। কেন? হার্ট ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য। সেই জন্য আমাদের সবসময় একটি কথাই আমাদের মনে রাখতে হবে, যে মনকে আমরা যতটা হালকা রাখতে পারবো, আমরা ততটা প্রাণচঞ্চল থাকতে পারবো। সরল চিত্তে সহজভাবে আমরা হাসবো। মানুষের সাথে কথা বলার সময়ও আমরা যেন আমাদের সেই স্থিতিকে আমরা যেন কখনো নষ্ট না করি। আর আরেকটি কথা বলবো, যে এই যে অভ্যাসগুলি আমরা করব বলে আমরা মনে করছি, বা এই কথাগুলি নিয়ে আলোচনা করলাম, তার জন্যে আমাদের দরকার আমাদের সম্পূর্ণভাবে যোগাভ্যাস করা। যোগাভ্যাস এমন একটি জিনিস
রাজযোগ অভ্যাসের কথা আমি বলছি, যেটার দ্বারা এত কিছু সম্ভব। আমরা অমৃতবেলা জানি, যে সময় সকালবেলা যাদের বাড়িতে বিগ্রহ আছে তাদের বাড়িতে বিগ্রহকে জ্বালানো হয়, 7 ঘন্টা উলু করে। তার আগের সময়টাকে বলা হয় অমৃতবেলা। যদি সেই সময় যতটুকু আমাদের মনে হয়, 10 মিনিট 15 মিনিট যতটুকু মনে হয়, আমরা যদি যোগ অভ্যাস করি, আমরা আলোচনার ক্রমাগত আলোচনার ভেতরে যোগ সম্বন্ধে আপনারা অনেক কিছু জানবেন ধীরে ধীরে। যোগ অভ্যাস করলে কি হবে, আমরা যা চাইছি, যে আমাদের মন থেকে আমাদের চাপ মুক্ত হয়ে সহজ সরলভাবে নিজেদের জীবনটাকে, কারণ তাতে আয়ুও বাড়ে, তাতে দীর্ঘায়ু পাওয়া যায়। সেই জন্যই বলা হয়েছে আমরা মাঝে মাঝে থট প্যাটার্নকে চেঞ্জ করব। থট প্যাটার্ন আমরা যদি চেঞ্জ না করি, তাহলে আমাদের ভেতরে সেই আমরা যা চাইছি তা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। আমরা চেষ্টা করব এইভাবে আমাদের নিজেদের সুখ শান্তি সব কিছু বজায় রেখে, নিজের মনকে হালকা রেখে সহজভাবে, কারণ আমরা যেটা করব আমাদের সেই প্রভাব, সেই ভাইব্রেশন, সেই প্রকম্পন আমাদের সংসারের উপর পড়বে, সমাজের উপর পড়বে, তাতে তাদেরও কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে। তাই এইটুকুন বলে আজকের কথা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভকামনা রইল। ওম শান্তি।